সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট একাডেমিক সলিউশন। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্ন দেখব। এগুলো খুবই সহজ, তোমরা এমনিতেই সবাই পারবে। তারপরেও আমি তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছি। দেখো, একদম প্রথমেই যদি আমরা দেখি, মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা হয়। আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে যন্ত্র বা বেশি যে স্কেলটা ব্যবহার করি পরিমাপ করার জন্য, তা হলো মিটার স্কেল। আমরা মনে হয় জানি মিটার স্কেল মানে হলো যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার। এর সাহায্যে কোন পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়? মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার স্কেলের ক্ষুদ্র যে দাগ থাকে, সেই ক্ষুদ্র একেবারে ছোট যে দাগটা থাকে সেটা থাকে মিলিমিটার এককে। তাহলে মিটার স্কেল ব্যবহার করে মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপা হয়। এরপরের প্রশ্ন, কোনটি মৌলিক রাশি? আমরা জানি আমাদের মহাবিশ্বে মাত্র 7টি রাশিকে মৌলিক রাশি বলা হয়েছে, যে 7টি রাশির সাহায্যে বাকি সকল রাশি তৈরি হয়েছে, যেগুলো হলো লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি যে 7টি আমাদের হয়তো মনে আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তাহলে আমাদের মৌলিক রাশি কোনটি? মৌলিক রাশি হলো ভর। এরপরে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত? একটু গাণিতিক সমস্যা, আমরা অনেকেই এটা পারি। লঘিষ্ঠ গণন বা এলসি। দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 বলা আছে, তাহলে লঘিষ্ঠ গণন এলসি ইকুয়াল কি হবে? 1/50। 1/50, 1 হলো পিচ। বৃত্তাকার স্কেল যখন বা টুপি একবার ঘোরানো হলে রৈখিক স্কেলের যতটা দূরত্ব অতিক্রম করে সেটা সাধারণত 1 মিলিমিটারই হয়। তাহলে 1/50, সঠিক উত্তর হয়ে যাবে 0.02 মিলিমিটার। তোমরা খাতায় একটু করে দেখবে এলসি ইকুয়াল 1/50। এরপরে, দীপন ক্ষমতার একক কোনটি? একটু আগেই আমরা দেখলাম দীপন ক্ষমতা, এটি আমাদের একটি মৌলিক রাশি, এর একক হলো ক্যান্ডেলা। এরপরে, 1 অ্যাটোওয়াট সমান কত ওয়াট? আমি মোটামুটি প্রথম অধ্যায়ে যে টপিকগুলো আছে সাধারণত সবগুলো দিয়েই একটা দুটো করে নমুনা দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে এই যে উপসর্গ বা প্রিফিক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা চার্ট দেয়া আছে বইয়ে, সেখানে ছোট এবং বড় দুই ধরনের উপসর্গগুলোই দেখানো আছে। পরীক্ষায় সবগুলোই আসতে পারে, সবগুলোই বেশি ইম্পর্টেন্ট, তবে ছোটর দিকের যে উপসর্গগুলো বা গণিতকগুলো, এইগুলো কিন্তু একটু বেশি চলে আসে। 1 অ্যাটোওয়াট, 1 অ্যাটোওয়াট সমান হলো 10⁻⁻18 ওয়াট। আচ্ছা, এরপরে দেখব আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলে। আমাদের শুরুতেই কিন্তু বিজ্ঞানীদের অবদান, বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার, এইগুলো আলোচনা করা আছে চ্যাপ্টারের শুরুতে। তাহলে আধুনিক বিজ্ঞানের জনক হলো গ্যালিলিও গ্যালিলি, ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। আর আমাদের নিউটন কি? নিউটন হলো পদার্থবিজ্ঞানের জনক। আইনস্টাইন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। এরপরে, প্রধান স্কেল এম, ভার্নিয়ার সমাপতন ভি এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি হলে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে। আচ্ছা, এরপরে প্রধান স্কেল এম, ভার্নিয়ার সমাপতন ভি এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি হলে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে। এটা বোঝাই যাচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের ম্যাথ একটি। আমাদের জাস্ট সূত্রটি জানতে চেয়েছে, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র L = m+v × vc। এটা আমরা সবাই জানি, খুবই সহজ। এরপরে আবারও দেখো সেই উপসর্গগুলো। পিকো ফ্যারাড, 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? পিকো মানে 10⁻⁻12, 1 পিকো ফ্যারাড মানে 10⁻⁻12 ফ্যারাড। এরপরে মাইক্রোমিটার, এটা অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে। মাইক্রো মানে হলো 10⁻⁻6, তাহলে 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। আমাদের সঠিক উত্তর 10⁻⁻6। এরপরে স্ক্রু গজের টুপি। আচ্ছা দেখো, স্ক্রু গজের টুপিটি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় পিচ। আমরা শুরুতেই মনে হয় বলেছিলাম বিষয়টি। আবারও তোমরা যখন প্র্যাকটিক্যালও করবে, প্র্যাকটিক্যালে স্ক্রু গজ হাতে নিয়ে কিন্তু সবাই বুঝে দেখে তারপরে এই প্র্যাকটিক্যালগুলো করবে। তাহলে
যখন একটা স্ক্রু গজের টুপি একদম পিছনের যে অংশটা ওটা আমরা একবার ঘুরাই, তখন বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেলের যে দৈর্ঘ্যটা অতিক্রম করে তাকেই বলা হচ্ছে পিচ। এরপরে একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় স্লাইড ক্যালিপার্স। আজকে তাহলে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।